সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাইকে সুস্বাগতম। আজকের এই ম্যাথ ক্লাসে C2 ফাংশন থেকে আমি একটি বহুনির্বাচনী প্রশ্নের সমাধান দেখাবো। এই ধরনের প্রশ্ন পরীক্ষায় প্রায়ই আসে। প্রশ্নটি হলো, এখানে একটি সেট দেওয়া আছে, সেটটি গঠন পদ্ধতিতে আছে, সেটটিকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করতে হবে। সেটটি গঠন পদ্ধতিতে আছে, এখানে একটি শর্ত দেওয়া আছে x² + x - 72 = 0। আমরা এর সমাধান কীভাবে করব? এখানে এই সমীকরণটি দেওয়া আছে, সেটির মধ্যে সমীকরণটি আমরা লিখব x² + x - 72 = 0। এবার এখান থেকে এখানে আমরা দেখতে পাচ্ছি অঙ্কটার মিডল টার্ম হয়েই আছে। এমনভাবে ভাঙতে হবে যে এখানে এক্সের সাথে মনে মনে 1 আছে, আর এই পাশে আছে 72। তাহলে এমন দুটি সংখ্যা দিয়ে ভাঙতে হবে যে দুটি সংখ্যা যোগ বিয়োগের মাধ্যমে এক্স প্রকাশ করতে হবে এবং গুণ করলে -72 আসে। তাহলে আমরা তো জানি যে 7 আর 56, 8 নং 72, 9 থেকে 8 চলে গেলে 1। তাহলে আমরা যদি এভাবে লিখি 9x - 9টা x থেকে 8টা x চলে গেছে, থাকলে একটা x, এবং 8 নং 72 প্লাসে মাইনাসে মাইনাস, তাহলে আমাদের মিলে যাচ্ছে 72 = 0। আমরা এখানে দেখতে পাচ্ছি x কমন যায়, থাকলে x + 9 -8 কমন যায়, থাকলে x + 9। আমরা যদি x + 9 কমন নিই তাহলে আমাদের থাকতেছে x - 8 = 0। এখানে আমরা দুইটা উৎপাদক পেয়েছি, এই দুইটা উৎপাদকের মান যেহেতু 0, তাহলে আমরা প্রত্যেকটা মান যদি 0 দিই হয় x + 9 = 0 অথবা x - 8 = 0। আমরা এখানে দেখতে পাচ্ছি x = -9, আর এখানে আমরা দেখতে পাচ্ছি x = 8। আমাদের প্রশ্নে যে দেওয়া ছিল x epsilon n, মানে হলো x স্বাভাবিক সংখ্যার সেট। তো আমরা x এর দুইটা মান এখানে পাইছি, একটা হলো -9 আর একটা হলো 8। তাহলে -9 গ্রহণযোগ্য নয়, এর কারণ হলো মাইনাসের কোনো সংখ্যা স্বাভাবিক সংখ্যার মধ্যে পড়ে না, সেই জন্য আমরা কী করলাম, -9 গ্রহণযোগ্য নয়। তাহলে x এর মান আমরা 8। তো যেহেতু আমাদের এখানে সেটটিকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করতে হবে এবং সেটটি আমরা জানি যে সবসময় বন্ধনীর মাধ্যমে প্রকাশ করতে হয়, তাহলে আমরা লিখতে পারি অতএব নির্ণেয় সেট p = 8। তাহলে আমাদের আনসার হয়ে গেল, নির্ণেয় সেট কি আমরা তালিকা পদ্ধতিতে প্রকাশ করলাম, আমাদের আনসার হলো 8 হয়ে গেছে। তো এই ধরনের অসংখ্য প্রশ্ন রয়েছে, তোমরা এর আলোকে বাড়িতে বসে অবশ্যই প্র্যাকটিস করবা এবং প্র্যাকটিস করে আমার হোয়াটসঅ্যাপে এইগুলো তোমরা নাম এবং খাতায় যেই প্রশ্নের সমাধান করবা এগুলি পাঠাইও, তাহলে আমি বুঝতে পারবো তোমরা এই পূজার বন্ধের বা ছুটিতে তোমরা বাড়িতে পড়াশোনা করতেছো। সকলকে ধন্যবাদ।